আসসালামু আলাইকুম। সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও। আজ আমি এই মাত্র উপস্থিত আছি পাবনা জেলা আতাইকুলা থানা আতাইকুলা লুঙ্গির গ্রে হাট। লুঙ্গির গ্রে হাটে যে সকল তাঁতি সম্প্রদায় নিজস্ব তাঁত থেকে মালগুলো করে নিয়ে আসে কমপ্লিট করে, সকালবেলা ফজরের নামাজের পর থেকে হাটটি বসে এবং তারা কিন্তু প্রতিনিয়তভাবে এই লুঙ্গিগুলো বিক্রি করে। আর মূল বিষয় হচ্ছে এখন হাটের পরিস্থিতি যাই হোক, যার টাকা আছে সে মাল কিনে রাখতেছে। আর মালের রেট পূবের মতোই আছে, হয়তো পাবনার মালের রেট সর্বোচ্চ 20 টাকা এদিক ওদিক হয়, কিন্তু সিরাজগঞ্জের মালের রেটটা একটু পরিবর্তন হয়। যাই হোক, তো আপনাদের সাথে জানে আলমের যে লুঙ্গিগুলো আমরা দেখাইছিলাম বা করছিলাম সেই মালগুলো, এই জানে আলমের মাল তো এইগুলো না, এই লুঙ্গিগুলো। আপনাদের কি অবস্থা? টাকা পয়সা গুনতেছেন? ভালো অবস্থায় আছেন? হ্যাঁ, আল্লাহ দিলে ভালো। বেচে কিনা খুব ভালো না? বেচা কিনা খুব ভালো। আরে বাবা রে, বেশি ভালো। ঈদের বেচে কিনা আপনার কি এটা? আপনি আনেন না কিনু কিছু? আপনি বিক্রি করে বলেছেন মানে সাকসেস। আপনার কি অবস্থা? আমার অবস্থা ভয়াবহ, বসে রয়েছেন, তার মানে আপনার বেচে কিনা নাই না? এটা তো মানে একটু দুর্বল মাল মনে হয়, শাবল মাল। এগুলো কত করে দিচ্ছেন? 1200 টাকা। তারপরে মনে হাসে নাই, মানে চুপচাপ গম্ভীর। বেচে কিনা নাই দেখে হাসি নাই না? এই যে জানে আলম বেচে আলাইছে সব, তাই না? আপনাদের তাঁতটা কোন জায়গায়? তাঁতের ফ্যাক্টরি কোথায়? জালালপুর নতুন পাড়া। ও তাই না? আপনার তাঁতে লুঙ্গি না বিক্রি করলে আপনাদের সমস্যা হয়ে যায়, যেমন কিস্তির টাকাটা দিতে সমস্যা হয়ে যায়, খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যায়, শ্রমিকের বেতন দিতে সমস্যা হয়ে যায়, রঙের টাকা দিতে সমস্যা হয়ে যায়, আর সুতার টাকা দিতে সমস্যা হয়ে যায়। মানে আপনারা সমস্যায় আছেন। বেচা কিনা না হলে তাদের মন খারাপ, কিন্তু বেচা কিনা হয়ে যায়, তাই না? থাকে না তো, থাকে না। বৃষ্টির কারণে না আপনাদের সমস্যা? আচ্ছা আচ্ছা। কে জানালাম ভাই? ভাই ভালোই আছেন না? এবার বেচে কিনা খুব ভালো করছেন? আচ্ছা ঠিক আছে, ভালো হইলে ভালো। এটি কার? আপনার মাল? আপনার তাঁতি? বেচা কিনার কি অবস্থা? খুব একটা ভালো না, বেশি একটা ভালো না। এই সামনে হয়তো আরো ঢাল হয়ে যাবে। ঢাল হলে কি হবে? সুতার দাম দর কমবে না? সুতার দাম তো বাড়তি, রঙের দাম বাড়তি, সুতার দাম বাড়তি, বেচে কিনা খারাপ। মনে করেন যে যে খরচটা আছে সে খরচটা উঠে না। আর আসলে তাঁতিদের কথা তো ভাববার কেউ নাই, আছে কোন সময় কেউ ভাবে না, সামনে কোন সরকারি ভাষায়। আচ্ছা, এই দেশের যে অসহায় না, আপনারা অসহায়, এটা ঠিক আছে। আপনারা তো নির্ভরশীল, সারা বাংলাদেশের মানুষ কি নির্ভরশীল হচ্ছে একজন সরকারের উপরে। সরকার যদি আপনাদেরকে বাজেট দেয়, আপনাদেরকে সেরকম সুযোগ সুবিধা দেয়, তাহলে আপনাদের হয়তো পরিবর্তন আসবে। সেই সুযোগ সুবিধা তো আমরা পাচ্ছেন না। আচ্ছা, আপনারা ইতিপূর্বে যে সকল সরকার আসছিল, কারো থেকে সুযোগ সুবিধা পান না। সামনে যদি নতুন কোন সরকার আসে, নতুন ভাবে কেউ আসে, যদি মনে করেন আমার কাছে সরাসরি চলে আসে, তাহলে পাইতে পারি। নতুন সরকার কি আসার সম্ভাবনা আছে? না, পূর্বের সরকার না? হ্যাঁ, আসার সম্ভাবনা আছে। কবে আসবে জানালাম ভাই? নতুন সরকার সম্ভাবনা আছে? আছে বলতে আপনারা ইতিপূর্বে তো দিচ্ছেন, 3টা সরকারের দিচ্ছেন ভোট, এবং নতুন যারা আসতে পারে তারা বলতে কি, যেমন ইসলাম জাতীয় জামাত দল যদি আসে, তাহলে আপনাদের জন্য তাকাবে, ভালো হবে। যে সরকার আসবে আমাদের কাছে যদি আসে, তাহলে ভালো হবে। আপনাদের কাছে কেউ যায় না? আসে না, জামাতের কোনো লোকই যায় না, কোনো লোকই আসে না, তাই না?
না তবুও ইসলামিক দল আসলে সব জায়গায় তো আমার মনে হয় ভালো হয় না। আমাদের কাছে আসবে কি না আসবে, সবাই তো ক্ষমতা পায় মনে করেন যে হ্যাঁ। আর এগুলো কি গুছাইতেছে ওনারা না? ও ওনারাও তাঁতি। আসসালামু আলাইকুম ভাই, টাকা পয়সা গুনতেছেন ভাই, বেচে কিনা ভালো হয়েছে না? না আপনাদের উপকার, এখন যদি আমার পকেটের থেকে কিছু উপকার করতে পারতাম, মাল কিনতে পারতাম, তাহলে লাভ হইতো। এটা কার মাল? নিচেরটা একটু দেখেন, নিচেরটা একটু দেখেন। খেলা সবগুলো এই খেলাটা সুন্দর, এসব মানসম্মত নয়, বুঝছে? গ্রিন কালারটা হ্যাঁ সুন্দর সুন্দর, অনেক কোয়ালিটি। আমি তো এই মালটা নিচ্ছিলাম, কাটতে জানি একটা ছোট বাচ্চা বসে আছিল। ওই উইলুকেরই না এটা? তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।